তো কথা বলবেন না, আপনার বাসায় এসে ঝামেলা করতেছেন। বিষয়টা হচ্ছে যে আমার ছোট ভাই থেকে জিনিসগুলো নিয়ে আসছে ওই আসিফে বুঝছেন। আমি একজন দুবাই প্রবাসী, দুবাই অবস্থানরত। ওনাদের সাথে আমার দুবাইতে দীর্ঘদিন ধরে একটা ব্যবসায়িক লেনদেনের বিষয় আছে। সেই পরিপ্রেক্ষিতে ওনারা এখানে আমাকে দুবাইতে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে এবং দেশে গিয়েও সর্বশেষ ওনারা আমার বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়, আমার পরিবারের উপর নির্যাতন করতেছে। আমার পরিবারের এখন জীবননাশের হুমকি আছে। ওনারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার পরিবারের উপর জীবননাশের হুমকি দিচ্ছে। এখন আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আমার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা চাই। বিষয়টা হচ্ছে যে আমার ছোট ভাই থেকে জিনিসগুলো নিয়ে আসছে ওই আসিফে বুঝছেন। ও আমাকে দেওয়ার কথা ছিল এখানে নিউ মার্কেট এখানে। তো ওকে না পাওয়াতে মোবাইল টোবাইল বন্ধ করে দেওয়াতে আমরা ওদের বাসায় গেছিলাম। আমার 100 গ্রাম স্বর্ণ ছিল, তারপরে 2টা মোবাইল ছিল, একটা ল্যাপটপ ছিল, একটা সিগারেট ছিল, তারপরে কিছু ওই সামান ছিল 40 কেজির মতো। হুমকি তো দেয় নাই, গেছি বাসা তো আসিফকে খুঁজতে গেছি, দেয় না হুমকি দেওয়ার জন্য যায় নাই। আমি এদের অ্যাড্রেস নিয়েছি সন্তানাজ থেকে যাওয়ার পরে এদের বাসা খুঁজে বাইর করে ওখানে গেছি, অতটুকু আর তো না। হুমকি দাম কিন্তু কিছু নাই। আসিফ জিজ্ঞাসা করলাম আসিফ কোথায়, আসিফ আসছে আমার কিছু সামান নিয়ে আসছিল, সামানগুলো দেয় নাই। এর মামা নাসির নামের এক ছেলে আমাদের থেকে টাইম নিয়েছে, ওই দিন ও নাসির ছিল। নাসির আজকে কালকে পরশু দিন করে দিবে বলতেছে। তারপরে কালকে যেরকম বলছেন অভিযোগ করছে, আমি অভিযোগ করছি, ঠিক আছে অভিযোগ করলে আমি আসবো। আর গেছি অভিযোগ করছি ওই SI মহিউদ্দিনের কাছে অভিযোগ করছে, এরা ওসির কাছে করছে, SI মহিউদ্দিনের তদন্ত দিয়েছে। আমরা ওর সাথে কথা বলছি, অতটুকু। আমার সামানগুলো পাচ্ছে না, দিচ্ছে না, অতটুকু। সদায় অনার ফলে আর বাইরে আর কিছু বিদেশত লেনদেন হয়ে কিছু একখান সমস্যা হয়ে আহাদে আর ফলে যখন সমস্যা হয়ে ওনারা ইয়ান কি সমস্যা ইন ডকুমেন্ট পত্র আনন নলে বা পুলিশ আনন আর পুলিশ আনলে দরজা করলাম তাই কি তোরা তো নুসিনি আঁকিলে দরজা করলে সদা না কলন নলে সদায় এখন আর ঢুকি অনারও জ্বরে দিম সদায় ফাঁসে আর ফুয়াইছি আল্লাহ যাতে তারা বাড়াবাড়ি করে তখন আর ফুয়াইরে সদে কি সমস্যা ওনারা হন সদর এই তুই আহারও নমাতিবি তোরা সদা আলগাইরে নিয়ম গই তখন কেন করি হয়তো আই তৈলে হন দরজা খুলতাম না ওনারা 860 রোগ্য মানুষ আছে গিয়া দারোয়ান আছে 860 দারোয়ান আনন তখন 800 নলি পুলিশ লইম এখন তারা পুলিশ হইয়ে নমাতি লইয়ে সোসাইটির দারোয়ানের আনি আনি এটা দারোয়ান যখন এসে তারা দরজা খুলি দি ইয়ান ডাক্তার ছড়া বাঙ্গি দিয়ে তখন এই খুলি দিয়ে তারা ধুম করি এটা দরজা বন্ধ করে দিয়ে সদায় আর কি আর ঢুকিন না পারিব হইয়ে এখন ফাঁসে আর ডুমুত মিজিয়ে আর মাইয়া আছে তখন তারাই রিমোট যেত স্যার আহাদে না দেখি তখন আইয়া এলে হইয়ে তারা আল্লাহ ডাক্কি করবি তো বাজি আরে আর পড়লে কি ইন তাই না জানি আই উগ্র বুড়া মানুষ অসহায় আর উগ্র ফুয়া হতিবারে নিয়ম গই এবারে তুলি নিয়ে হতিবারে কি এবারে কলেজত যেতে নদী মালগা নিয়ম গই ইবারে নিলে হয়তো তোর ফুয়ারে খাইম দে এরিম বেটে রিম হর আর বাদি আর জীবনের নিরাপত্তা চাই দিবাদি